কখনো কি ভেবেছ হাজার মাইল দূরে থাকা একজন মানুষ হঠাৎ করে তোমার নাম ধরে ডাকছে, আর সেই ডাক তোমার জীবন বাঁচিয়ে দিচ্ছে? আজকের এই ঘটনাটি ইতিহাস নয়, এটি আল্লাহ পক্ষ থেকে দেওয়া অলৌকিক নিদর্শন। সময়টা ছিল খিলাফতে রাশেদা যুগ। মদিনায় তখন খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। একই সময় ইরানের সীমান্তে যুদ্ধ করছিলেন সেনাপতি হযরত সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু। শত্রু ছিল সংখ্যায় অনেক বেশি। মুসলিম বাহিনী ছিল পাহাড় ও শত্রুর মাঝখানে আটকে পড়া। হঠাৎ করে মদিনায় জুমার খুতবা দিচ্ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। খুতবার মাঝেই তিনি থেমে গেলেন। তারপর উচ্চ স্বরে বলে উঠলেন, ইয়া সারিয়াহ আল জাবাল, আল জাবাল, অর্থাৎ হে সারিয়াহ, পাহাড়ের দিকে যাও। লোকেরা অবাক, খুতবার মাঝে যুদ্ধের কথা কেন? কেউ কিছু বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তে হাজার মাইল দূরে যুদ্ধক্ষেত্রে হযরত সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু একটি কণ্ঠ শুনতে পেলেন। তিনি চিনতে পারলেন এটি আমিরুল মুকমিনিন উমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ। তিনি সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে পাহাড়ের দিকে সরিয়ে নিলেন। ফলাফল, শত্রু পরাজিত হল, মুসলিম বাহিনী অলৌকিকভাবে রক্ষা পেল। যুদ্ধ শেষে সারিয়াহ রাদিয়াল্লাহু আনহু মদিনায় ফিরে এসে বললেন, আমরা যুদ্ধের ময়দানে উমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ শুনেছি। সেই সময় হিসাব করে দেখা গেল, যে মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহু খুতবায় ডাক দিয়েছিলেন, ঠিক সেই সময় যুদ্ধক্ষেত্রে সেই ডাক শোনা গেছে। এটি কোনো জাদু নয়, এটি প্রযুক্তি নয়, এটি হলো আল্লাহ তার প্রিয় বান্দার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছিলেন। একে বলা হয় কারামা। নবী নন, কিন্তু আল্লাহর বিশেষ ওলিদের জন্য অলৌকিক সাহায্য। আল্লাহ চাইলে সময় ও দূরত্বের নিয়ম ভেঙে দিতে পারেন। তাকওয়া থাকলে আল্লাহ নিজেই পথ দেখান। আল্লাহর সাথে সম্পর্ক গভীর হলে অসম্ভবও সম্ভব। আজ আমরা অলৌকিক ঘটনা শুনে অবাক হই, কিন্তু প্রশ্ন হলো, আমরা কি এমন জীবন যাপন করছি যাতে আল্লাহ আমাদের দিকেও তাকান?